মুন্সিগঞ্জে সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ নিহত হয়েছেন ৫ জন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাসের চালককে আটক করা হয়েছে। মুন্সিগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল 11:30টার দিকে মাদারীপুর হাসপাতাল থেকে আফসানা নামে এক গর্ভবতী নারীকে নিয়ে ঢাকা মেডিকেলের দিকে আসছিল অ্যাম্বুলেন্সটি। গাড়িতে আফসানার বাবা ও ছেলেসহ কয়েকজন স্বজনও ছিলেন। দুপুর 12:15টার দিকে নিমতলা তালুকদার পাম্পের সামনে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। সড়কের পাশে অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা সচল করার কাজ চলছিল। এ সময় ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান এক নারী। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে আফসানা সহ আরও ৪ জন মারা যান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পিছনে বাম চাকা বাসে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন বাস এসে তাকে ধাক্কা দেয়। পুলিশ জানায় নিহতদের মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। তারা হলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামের সামাদ ফকির, তার মেয়ে আফসানা ও ছেলে বিল্লাল ফকির এবং অ্যাম্বুলেন্স চালক মাহবুব। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।